পৃথিবী একা নয়, এই ইউনিভার্স কোটি কোটি গ্রহ দিয়ে তৈরি। সেই সব গ্রহের অনেকের মধ্যে সূর্যোদয় আর সূর্যাস্ত পৃথিবীর তুলনায় মারাত্মক অদ্ভুত হয়ে থাকে। এর মধ্যে অনেকেরই দুটো সূর্যও রয়েছে। হ্যাঁ, ঠিক যেমনটা স্টার ওয়ার্স মুভিতে দেখানো ট্যাটুইন প্ল্যানেটের মতো। কিন্তু সেসব ছাড়ো, আমরা তো অন্য গ্রহে যাচ্ছি না। কেমন হতো যদি পৃথিবীরই একটা নয় বরং দুটো সূর্য থাকতো? আমাদের পৃথিবী কি আরো গরম হয়ে যেত, সবকিছু তাপে ঝলসে যেত, কারণ যেহেতু দুটো সূর্য হয়ে যাচ্ছে। আমরা কি কোনোদিন আর রাতের মুখ দেখতে পেতাম? আর এই বাইনারি স্টার সিস্টেমে কি প্রাণ থাকতে পারতো? তো চলো জানা যাক আজকের এই অ্যামেজিং ভিডিওতে। যেমনটা আগে বললাম, সব স্টার কিন্তু পৃথিবীর মতো একটা স্টারের সিস্টেমে থাকে না, বরং এদের সূর্যের মতো মাল্টিপল স্টার থাকে। অনেক বিজ্ঞানী তো এমনটাও বলেন যে আমাদের সূর্যেরই সাথে আগে নাকি একটা ছোট্ট স্টার ছিল, আর এই অনেকদিন আগে হারিয়ে যাওয়া ডোয়ার্ফ স্টারটার নাম ছিল নেমেসিস। এটা সূর্যের গ্র্যাভিটি ছেড়ে বেরিয়ে স্পেসের মধ্যে হারিয়ে গেছিল কয়েকশো কোটি বছর আগে। আমরা যে পৃথিবীরই মতো সাইজের গ্রহ খুঁজে চলেছি পুরো গ্যালাক্সি জুড়ে, সেখান থেকেই আমরা জানতে পারি যে অনেক এরকম স্টার সিস্টেমে কিন্তু বাইনারি মানে দুটো তারা আছে। আর শুধু তাই নয়, সেগুলোর মধ্যে হ্যাবিটেবল জোনও রয়েছে, মানে লাইফ থাকতে পারে আর কি। এমনটা মনে হচ্ছে না যে পৃথিবীরও যদি দুটো সূর্য থাকতো তাহলে লাইফ থাকতেই পারতো, কিন্তু তার জন্য কিছু শর্ত আছে। একটা বাইনারি স্টার সিস্টেমে পৃথিবীর ভাগ্য অন্য অনেক কিছুর ওপর ডিপেন্ড করতো। যেমন ধরো স্টারগুলোর কতটা মাস, বা সেই স্টারটার তুলনায় পৃথিবী কতটা দূরে আছে। এমনটা হওয়ার চান্স খুব বেশি যে পৃথিবীর অরবিট খুব আনস্টেবল হয়ে যেত সেই সিচুয়েশনে। যদি এর মধ্যে একটা স্টার বেশ বড় আর উজ্জ্বল হতো না, আর আমাদের ওপর আরো স্ট্রং গ্র্যাভিটির এফেক্ট পড়তো, তাহলে সেই সূর্যটার দিকে পৃথিবী টেনে চলে যেত আরো। সেক্ষেত্রে পৃথিবী জ্বলে পুড়ে ছাই হয়ে যেত, প্রাণ থাকা তো দূরের কথা, আলটিমেটলি কোনো বড় সোলার ফ্লেয়ার এসে ভস্ম করে দিত। অন্যদিকে যদি কোনো স্টারেরই গ্র্যাভিটেশনাল পুল অতটাও শক্তিশালী না হতো, সেক্ষেত্রে আবার হতে পারে পৃথিবী হয়তো সোলার সিস্টেম থেকেই স্পেসে ছিটকে বেরিয়ে যেত। তখন পৃথিবীও একটা রোগ প্ল্যানেট হয়ে যেত, আরো অন্য সব রোগ প্ল্যানেটের মতো, যারা স্পেসে ঘুরে বেড়ায় একা, পুরো একা। তার সাথেই আমাদের আর ঘর বলে ডাকার কিছুই থাকতো না। কিন্তু চলো ধরে নেওয়া যাক, যদি পৃথিবীর অরবিট স্টেবলও থাকতো, হতে পারতো যে পৃথিবী এই দুটোর মধ্যে কোনো একটা সূর্যকে অরবিট করত। কিন্তু সেটা কোনো গ্রহে কোনো কমপ্লেক্স লাইফ থাকার পক্ষে কিন্তু ভালো নয়, কারণ কিছু কিছু পয়েন্টে এসে পৃথিবীর দুটো সাইডই দুটো সূর্যের মুখোমুখি হয়ে যেত একই সময়। ভাবছো, তাহলে কোনো দিকেই তো রাত থাকতো না, দুদিকেই দিন হয়ে যেত, তাই তো? হ্যাঁ, ঠিকই ধরেছো। কিন্তু শুধু সেটাই নয়, তার সাথে ইউভি রেডিয়েশন আর সোলার উইন্ডো ডাবল হয়ে যেত। তখন পৃথিবীর কোনো সানস্ক্রিনই তোমাকে দুটো সূর্যের একসাথে পড়া রেডিয়েশন থেকে বাঁচাতে পারতো না। পৃথিবীর অরবিট হয়তো স্টেবল থাকতো যদি এটা দুটো স্টারকেই একসাথে অরবিট করতো। স্টারগুলোকে একসাথে খুব ক্লোজ থাকতে হতো সেক্ষেত্রে, আর পৃথিবীর অরবিট আরো দূরে চলে যেত। কিন্তু কতটা দূরে জানো? ওয়েল, আমাদের এখনকার হ্যাবিটেবল জোনের বাইরে তো বটেই। এখানে দুই সূর্যের তাপ পৃথিবীর জলকে লিকুইড অবস্থায় রাখার জন্য আর এনাফ হতো না। পৃথিবী তখন একটা জমে যাওয়া প্রাণহীন বরফের আর পাথুরে গ্রহে পরিণত হয়ে যেত। কিন্তু আশা ছেড়ো না, একটা গুড নিউজও আছে। এবার বলতে চলেছি সব থেকে বেস্ট কেস সিনারিও, মানে সব থেকে বেস্ট কি হলে হতো সেটা হলো যদি আমরা সূর্যের বদলে দুটো একই রকম ছোট সাইজের স্টার দিয়ে রিপ্লেস করে দিতাম। দুটোই ধরো সূর্যের হাফ হাফ উজ্জ্বল, মানে যেন সূর্যটাকে কেটে দুয়াদখানা করে দিলে যেরকম হতো আর কি। আর এটা আমাদের প্ল্যানেটকে প্রাণ বেঁচে থাকার মতো যথেষ্ট গরমও রাখতো। আর যেহেতু দুটো স্টারের সম্মিলিত গ্র্যাভিটি আরো শক্তিশালী হতো, তাই তখন পৃথিবীতে এক বছর 365 দিনের বদলে 280 দিনেই কমপ্লিট হয়ে যেত। পৃথিবী আরো ফাস্ট অরবিট করতো না। আর এই দুটো স্টারের মধ্যেকার ডিস্টেন্স 1.5 কোটি কিলোমিটারের থেকে কম হতে হতো। আর তার ফলে সোলার সিস্টেমের বাকি গ্রহের অরবিটও স্টেবল থাকতো, এমনকি মার্কারিরও। কিন্তু চলো একটু সেফ খেলা যাক। ধরে নেওয়া যাক দুটো স্টারের মধ্যেকার ডিস্টেন্স মাত্র 5 মিলিয়ন কিলোমিটার, মানে 50 লাখ কিলোমিটার। সেক্ষেত্রে দুটো স্টারই একে অপরকে 10 দিন ছাড়া ছাড়াই অরবিট করতে থাকতো, মানে প্রত্যেক 5 দিনে একটা স্টার আর একটা স্টারকে পাস করতো। পৃথিবী থেকে সেটাকে সূর্যগ্রহণের মতো দেখাতো। কিন্তু যেমনটা এখন হয় যে চাঁদ সূর্যকে ব্লক করে দেয়, তার বদলে তখন একটা সূর্য আর একটা সূর্যকে ব্লক করতো। আর তখন 3.5 মিনিট নয়, বরং 5 ঘন্টার কাছাকাছি এই গ্রহণ আকাশে দেখা যেত। শুধুমাত্র এই সিনারিওতেই পৃথিবী এই দুটো স্টারকে একসাথে একদম নিশ্চিন্তে অরবিট করতো। সবকিছু ঠিকঠাক থাকতো, প্রাণও বেড়ে উঠতো। কিন্তু কোয়েশ্চেন হলো যে পৃথিবী কি এইরকম কোনো বাইনারি স্টার সিস্টেমের মধ্যে জন্মাতে পারতো আদৌ?
আমরা যতদূর জানি যে সব থেকে ছোট প্ল্যানেট যেটা দুটো স্টারকে অরবিট করছে একসাথে, সেটা হলো একটা গ্যাস জায়ান্ট, আর সেটারও সাইজ পৃথিবীর থেকে অনেকটাই বড়। কিন্তু হতেই পারে না যে এই ইউনিভার্সের মধ্যে কোথাও পৃথিবীর মতো কোনো ছোট পাথুরে প্ল্যানেট দুটো স্টারকে একসাথে অরবিট করছে। আমরা শুধু খুঁজে পাইনি এখনো। হতেই পারে এটার মধ্যে মানুষের থেকেও ইন্টেলিজেন্ট প্রাণী আছে, আর তারা পৃথিবীতে সিগন্যালও পাঠাতে পারে। এলিয়েন নিয়ে আমি অলরেডি লং ভিডিও বানিয়েছি, দেখতে পারো। এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন গাইস, বাই বাই।